च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये হরিদা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1216। ব্যক্তি পরিচয়। গিরীন্দ্রনাথ মিত্র, কলিকাতা শিমুলিয়া নিবাসী গিরীন্দ্র মিত্র শ্রী রামকৃষ্ণের অন্যতম গৃহী ভক্ত সুরেন্দ্রনাথ মিত্রের ভ্রাতা। 1881 সালে ইনি দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরকে দর্শন করেন। প্রথম দর্শনেই শ্রী রামকৃষ্ণকে শঙ্কর, বুদ্ধ এবং চৈতন্যদেবের সমকক্ষ হিসাবে অনুভব করেন। তিনি প্রথমে ব্রাহ্মধর্মে এবং নিরাকার সাধনায় বিশ্বাসী ছিলেন। শ্রী রামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া হিন্দু ধর্মের গূঢ় তত্ত্ব সম্পর্কে অবহিত হন। গিরীন্দ্র সুরেন্দ্রনাথের সহিত বহুবার শ্রী রামকৃষ্ণের সান্নিধ্যে আসেন। গিরীন্দ্র ঘোষ, পাথুরিয়া ঘাটায় বাড়ি। ষড়রিপু দমনের জন্য ওইগুলিকে ভগবতমুখী করিয়ে দেওয়ার কথা গিরীন্দ্র বলিয়াছিলেন। এই প্রসঙ্গে ঠাকুর গিরীন্দ্রের কথা উল্লেখ করিয়াছেন। গোপাল মিত্র, রামচন্দ্র দত্ত ও মনমোহন মিত্রের সঙ্গে তিনি শ্রী রামকৃষ্ণদেবকে দক্ষিণেশ্বরে প্রথম দর্শন করেন 13 নভেম্বর 1879। ঠাকুরের দর্শন পাইয়া তিনি মুগ্ধ হইয়াছিলেন। প্রতি রবিবারে গোপাল ঠাকুরকে দর্শন করিতে যাইতেন। গোপাল সেন, বরাহনগরবাসী ভগবত ভক্ত যুবক। ঠাকুরের সহিত প্রথম দর্শন 1864 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে। তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে যাতায়াত করিতেন এবং ঈশ্বরীয় ভাবে আবিষ্ট হইতেন। ভাবাবস্থায় ইহাকে ঠাকুর স্পর্শ করিয়াছিলেন। জীবনমুক্ত অবস্থায় সংসার বিষপথ মনে হয় আত্মহত্যা করিয়া দেহত্যাগ করেন। গোপাল সেনের আত্মহত্যার সংবাদে ঠাকুর বলিয়াছিলেন যে ঈশ্বর দর্শন করিবার পর যদি কেউ স্বেচ্ছায় শরীর ত্যাগ করে তবে তাহাকে আত্মহত্যা বলে না। গোপালের মা অঘোরমণি দেবী, 1822 থেকে 1906। 24 পরগনা জেলার কামারহাটিতে এক দরিদ্র ব্রাহ্মণের ঘরে জন্ম। পিতার নাম কাশীনাথ ঘোষাল। 9-10 বৎসর বয়সে তাহার বিবাহ হয়। অল্প বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হইবার পর কুলগুরুর দ্বারা গোপাল মন্ত্রে দীক্ষিতা হন। মুণ্ডিত মস্তকে সাধিকা অবস্থায় কামারহাটি গ্রামে দত্তদের ঠাকুরবাড়িতে বাস করিতেন। 1852 খ্রিস্টাব্দ হইতে দীর্ঘ 30 বৎসর এই সাধিকা জপ তপের সাহায্যে সিদ্ধা হন। 1884 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহিত তার প্রথম সাক্ষাৎ হয়। একদিন গভীর রাত্রে জপের সময় অঘোরমণি সহসা শ্রী রামকৃষ্ণের দর্শন পান এবং তাহার হাতটি ধরিবার সঙ্গে সঙ্গেই তাহার স্থানে গোপালের ন্যায় বালক মূর্তি দর্শন করেন। ইহার পর তিনি দক্ষিণেশ্বরে বহুবার আসিয়া ঠাকুরকে দর্শন করেন। তিনি ঠাকুরের মধ্যে গোপালের মূর্তি দর্শন করেন। শ্রী শ্রী ঠাকুরও তাহাকে যশোদা জ্ঞানে সম্মান করিতেন। তখন হইতেই তিনি গোপালের মা নামে অভিহিত হন। অঘোরমণি ভগিনী নিবেদিতাকে নরেনের মেয়ে বলিয়া ডাকিতেন। অন্তিমকালে নিবেদিতা তাহার অনেক সেবা করিয়াছিলেন। গোপী দাস, খোল বাদক। শ্রী শ্রী ঠাকুরের গানের সঙ্গে সংকীর্তনে খোল বাজাইয়াছিলেন। গোবিন্দ চাটুজ্জে, ঠাকুর প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে
ইহাদের বাড়িতে ছিলেন। গোবিন্দ পাল ঠাকুর শ্রী রামকৃষ্ণের বরাহনগর নিবাসী তরুণ ভক্ত। ঠাকুরের সহিত প্রথম সাক্ষাৎ 1864-তে দক্ষিণেশ্বরে। শ্রী শ্রী ঠাকুরের নিকট দক্ষিণেশ্বরে আসিতেন। ইনি ভগবত ভক্ত ছিলেন এবং অল্প বয়সে দেহ রক্ষা করেন। গোবিন্দ মুখোপাধ্যায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্নেহধন্য পরম ভক্ত। ইনি 24 পরগনা জেলার বেলঘরিয়ার অধিবাসী। দেওয়ানের পদে নিযুক্ত এক সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। ভক্তিমান গোবিন্দ ঠাকুরের প্রতি অতীব আকর্ষণে দক্ষিণেশ্বরে আসিতেন। ঠাকুরও তাহাকে অতিশয় স্নেহ করিতেন। 1883 খ্রিস্টাব্দে ঠাকুর তাহার বেলঘরিয়ার বাড়িতে শুভাগমন করেন এবং সংকীর্তনে নৃত্য করিয়া প্রসাদ গ্রহণ করিয়াছিলেন। কীর্তনের সময় ঠাকুর সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ রায় সুফি সম্প্রদায়ভুক্ত গোবিন্দ রায় আরবি পারসি ভাষায় সুপণ্ডিত ছিলেন। নানা ধর্মের বহু শাস্ত্রগ্রন্থ পাঠ করিয়া তিনি অবশেষে ইসলাম ধর্মের উদার মতবাদে আকৃষ্ট হন এবং তাহাতে আত্মনিয়োগ করেন। তিনি কোরআন পাঠে নিমগ্ন থাকিতেন এবং কঠোর নিয়মানুবর্তিতার সহিত ধর্মচর্চা করিয়া সিদ্ধি লাভের পথে অগ্রসর হইয়াছিলেন। 1866 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার প্রথম সাক্ষাৎ হয়। তিনি একদা দক্ষিণেশ্বরের পঞ্চবটির নিকট সাধনার স্থান নির্বাচন করেন। এই সময় ঠাকুর তাহার ধর্মনিষ্ঠা এবং ভগবত প্রেমে আকৃষ্ট হন। তাহার সহিত ধর্মালোচনা করিয়া তিনি মোহিত হন এবং তাহার নিকট দীক্ষা গ্রহণ করিয়া ইসলাম ধর্ম সাধন করিয়া মোহাম্মদের দর্শন লাভ করেন। গোষ্ঠ খোল বাদক ইহার বাজনা শুনিয়া শ্রী শ্রী ঠাকুরের রোমাঞ্চ হইয়াছিল। সুরেন্দ্রের বাড়িতে ইনি খোল বাজাইয়াছিলেন। গৌরী পণ্ডিত গৌরীকান্ত ভট্টাচার্য বাঁকুড়া জেলার ইন্দাস গ্রামের বাসিন্দা। বীরাচারী তান্ত্রিক সাধক। তাহার কিছু সিদ্ধাই ছিল। 1865 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে ঠাকুরের সঙ্গে তাহার প্রথম সাক্ষাৎ হয়। শাস্ত্রীয় প্রমাণের ভিত্তিতে শ্রী শ্রী ঠাকুরের আধ্যাত্মিক অবস্থা নির্ধারণের উদ্দেশ্যে মথুরবাবু দক্ষিণেশ্বরে একটি সভা আহ্বান করেন। এই সময়ে গৌরী পণ্ডিত ঠাকুরকে অবতারগণের উৎসস্থল বলিয়া ঘোষণা করেন। 1870 শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে দিন দিন তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধাই প্রভৃতি সকল বস্তুর প্রতি বিহিত রাগ হইয়া ঈশ্বরের শ্রীপাদপদ্ম অভিমুখী হইতে থাকে। গৌরী দিন দিন ঠাকুরের ভাবে মোহিত হইয়া তাহার সম্পূর্ণ অনুরাগী হইয়াছিলেন। ধীরে ধীরে ঠাকুরের দিব্য সঙ্গলাভে তাহার তীব্র বৈরাগ্য হয়। একদা তিনি সজল নয়নে শ্রী শ্রী ঠাকুরের নিকট বিদায় গ্রহণ করিয়া চিরতরে গৃহত্যাগ করেন। বহু অনুসন্ধানেও ইহার পর গৌরী পণ্ডিতের সাক্ষাৎ পাওয়া যায় নাই। গৌরীমা 1857 থেকে 1938। গৌরীমা 1857 থেকে 1938 ঠাকুর শ্রী রামকৃষ্ণের কৃপাধন্যা স্ত্রী ভক্ত। প্রকৃত নাম মৃণালী বা রুদ্রাণী। পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায়, মাতা গিরিবালা দেবী। তাহার পিতৃগৃহ ছিল হাওড়ার শিবপুর অঞ্চলে, কিন্তু তিনি মাতুলালয়ে ভবানীপুরে জন্মগ্রহণ করেন। পরবর্তী জীবনে সন্ন্যাস গ্রহণের পর মৃণালীর নাম গৌরীপুরী হওয়ায় ভক্ত সমাজে তিনি গৌরীমা নামে পরিচিত হন। কিন্তু ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কাছে তিনি ছিলেন গৌরদাসী। গৌরীমার ব্যক্তিত্ব ছিল অতুলনীয়। তাহার একনিষ্ঠতা, সাহস এবং শক্তি সকলের শ্রদ্ধার যোগ্য। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আত্মীয়েরা তাহার বিবাহের ব্যবস্থা করায় তিনি ইহাতে প্রবল আপত্তি জানান এবং বিবাহের রাত্রে বাড়ি হইতে পলায়ন করেন। অতঃপর তিনি গলায় দামোদর শিলা লইয়া পাগলিনীর ন্যায় দীর্ঘ 19 বৎসর
নানা তীর্থস্থানে ঘুরিয়া তপস্যা করিতে থাকেন। নানা তীর্থ ভ্রমণকালে হরিদ্বারের পথে একদল সন্ন্যাসী ও সন্ন্যাসিনীর সহিত মিলিত হন। এই সাধু সঙ্গেই তিনি গৌরী মাই নামে অভিহিতা হন। 1882 সালে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সহিত তার প্রথম সাক্ষাৎ হয়। ঠাকুরকে দর্শন করিয়া ও তাহার কথা শুনিয়া গৌরীমা অভিভূত হন। পরম ভাগ্যবতী গৌরীমা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য লাভের এবং সেবার অধিকারী হন। কিছুকাল তিনি দক্ষিণেশ্বরে শ্রী মা সারদা দেবীর সঙ্গেও বাস করেন। শ্রী শ্রী ঠাকুর এই দেশের মায়েদের জন্য দুঃখ প্রকাশ করিয়া গৌরীমাকে তাহাদের সেবা কার্যে আত্মনিয়োগের কথা বলেন। পরবর্তীকালে গৌরীমা মাতা ঠাকুরানীর অনুমতিক্রমে প্রথমে বারাকপুরে গঙ্গা তীরে, পরে বাগবাজারে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন। গৌরীমার গান শুনিয়া ঠাকুরের সমাধি হইত। ঠাকুর তাহাকে মহা তপস্বিনী, ভাগ্যবতী ও পুণ্যবতী বলিয়া নির্দেশ করিতেন। অপরপক্ষে গৌরীমাও ঠাকুরকে অবতার রূপে ও মাতা ঠাকুরানীকে ভগবতী রূপে ভক্তি করিতেন। চন্দ্র চ্যাটার্জি ঠাকুরের তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণের নিকট ইনি দীক্ষা গ্রহণ করেন। এই জন্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের গুরু ভ্রাতা রূপে পরিচিত। ভৈরবীর সহায়তায় চন্দ্র দক্ষিণেশ্বরে ঠাকুরের সহিত মিলিত হন। তিনি উচ্চ দরের সাধক ছিলেন, কিন্তু বিশেষ সিদ্ধায় লাভের ফলে সাধন পথ হইতে ভ্রষ্ট হন। পরে ঠাকুরের পূত ও সান্নিধ্যে তাহার সিদ্ধায় শক্তি নষ্ট হয় এবং ঠাকুরের দিব্য শক্তির প্রভাবে তিনি সঠিক পথে অগ্রসর হন। চন্দ্র ঠাকুরের অনুগত ছিলেন এবং ঠাকুরও তাহাকে অত্যন্ত স্নেহ করিতেন। ঠাকুর চন্দ্রকে ঘনিষ্ঠ ঈশ্বরপ্রেমী বলিয়া বর্ণনা করিতেন। ঠাকুরের দেহ রক্ষার দীর্ঘকাল পরে 1899 খ্রিস্টাব্দে চন্দ্র অকস্মাৎ বেলুড় মঠে উপস্থিত হন এবং মাসাধিককাল সেখানে বাস করেন। তিনি নিত্য জপ ধ্যানে নিরত থাকিতেন। চন্দ্র হালদার কালীঘাটের হালদার বংশীয় মথুরবাবুদের পুরোহিত। মথুরবাবুর উপর রামকৃষ্ণের প্রভাব এবং মথুরবাবুর ঠাকুরের উপর প্রশ্রয়পূর্ণ ব্যবহার ও পক্ষপাতিত্বের জন্য ঠাকুরের প্রতি সে অত্যন্ত ঈর্ষান্বিত ছিল। সে ধূর্ত ও খল প্রকৃতির ছিল। ঠাকুরের ভাবাবিষ্ট অবস্থাকে এবং সরলতাকে ধূর্ততার ভান বলিয়া প্রতিপন্ন করিতে চেষ্টা করে। নানা মিথ্যা কথা বলিয়া মথুরবাবুর আস্থাভাজন হইবার চেষ্টা করে, কিন্তু তাহাতে বিফল মনোরথ হয়। একদিন সন্ধ্যার সময় ঠাকুর যখন ভাব সমাধির ফলে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়া মথুরবাবুর জানবাজারের বাড়িতে পড়িয়া আছেন, তখন সে তাহাকে পদাঘাত করে এবং অত্যন্ত কটু বাক্য প্রয়োগ করিয়া চলিয়া যায়। কিন্তু তাহার কঠোর শাস্তি বিধানের আশঙ্কায় ঠাকুর এই ঘটনা মথুরবাবুর কর্ণগোচর করেন নাই। পরে অন্য কোনো অপরাধের ফলে চন্দ্র হালদার কর্মচ্যুত হইলে ঠাকুর মথুরবাবুর নিকট ওই ঘটনার উল্লেখ করেন। চন্দ্রমণি দেবী 1791 থেকে 1876। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের স্ত্রী এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পরম ভাগ্যবতী জননী। চন্দ্রমণি দেবীর জন্ম সরাটি মায়াপুর গ্রামে। তাহার সরলতা, দেবদ্বিজে ভক্তি এবং সর্বোপরি সততা সকলকে মুগ্ধ করিত। শ্রীমতী চন্দ্রা দেবী ছিলেন স্নেহ ও সরলতার মূর্তি। প্রতিবেশীগণ সম্পদে বিপদে তাহার ন্যায় হৃদয়ের সহানুভূতি আর কোথাও পাইত না। দরিদ্ররা জানিত চন্দ্রা দেবীর নিকট তাহারা যখনই উপস্থিত হইবে তখনই অন্যের সহিত অকৃত্রিম যত্ন ও ভালোবাসায় তাহারা পরিতৃপ্ত হইবে। ভিক্ষুক সাধুদের জন্য তাহার দ্বার সর্বদা উন্মুক্ত ছিল এবং প্রতিবেশী বালক বালিকাদের সমস্ত আবদার তিনি পূর্ণ করিতেন।
চন্দ্রমণি জাগ্রত অবস্থায় অথবা নিদ্রিত অবস্থায় প্রায়ই নানা প্রকার অলৌকিক ঘটনা দেখিতে পাইতেন। ইহাতে তিনি কখনো কখনো অতিশয় ভীত হইতেন, আবার কখনো বা বিস্মিত হইতেন। একবার কোজাগরী পূর্ণিমার রাত্রে তিনি মা লক্ষ্মীকে দর্শন করিয়াছিলেন। চন্দ্রমণির ৪৫ বৎসর বয়সে গদাধরের আবির্ভাবের পূর্বেও তিনি এইরূপ অলৌকিক এক জ্যোতির দর্শন পাইয়াছিলেন। গদাধর শৈশব হইতেই দেব দ্বিজে ভক্তির ভাব তাহার মাতার নিকট হইতে পাইয়াছিলেন। চন্দ্রমণি দেখিয়াছিলেন বাড়ির নিকট যোগীদের মন্দিরের মহাদেবের শ্রী অঙ্গ হইতে দিব্যজ্যোতি নির্গত হইয়া তরঙ্গাকারে ছুটিয়া আসিয়া তাহার ভিতরে প্রবেশ করিতেছে। গদাধরের জন্মের পূর্বে তিনি প্রায় নিত্যই দেবী সকলের দর্শন লাভ করিতেন এবং সকল দেবদেবীর উপরেই এই কালে তাহার মাতৃস্নেহ যেন উদ্বেলিত হইয়া উঠিয়াছিল। পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণ বহুবার এই কথা স্মরণ করিয়াছিলেন। শেষ জীবনে প্রায় ১২ বৎসর চন্দ্রমণি দক্ষিণেশ্বরে কাটাইয়াছিলেন। প্রথমে মথুরবাবুদের কুঠিবাড়িতে এবং শেষে নহবতের দ্বিতলে তাহার থাকিবার ব্যবস্থা হয়। মায়ের কথা মনে হওয়ায় শ্রী রামকৃষ্ণ বৃন্দাবনে গঙ্গা মায়ের নিকট থাকেন নাই। ৮৫ বৎসর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। শেষ মুহূর্তে তাহার দেহ গঙ্গা তীরে আনা হয় এবং ঠাকুর তাহার গর্ভধারিণীর চরণে শেষ অঞ্জলি প্রদান করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।